তৃণমূল নেতা অশোক ঘোষের খুনের জের, মঙ্গলবার দিনভর উত্তাল বীরভূম। দফায় দফায় বিক্ষোভের মুখে খোদ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শিউরি সদর হাসপাতালে মৃত নেতাকে শ্রদ্ধা জানাতে যান পার্থ অনুব্রত। কলপায় ঢুকতেই শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, প্রকৃত দোষীদের খুঁজে বের করতে ঘটনা সিবিআই তদন্ত করতে হবে। পার্থ অনুব্রতকে হাসপাতাল থেকে কোনো মতে বার করে আনে পুলিশ। হাসপাতাল থেকে বেরোয় সব বাহী গাড়িও। খয়রাশুলে তৃণমূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালান মৃত অশোক ঘোষের অনুগামীরা। মৃতদেহ নিয়ে খয়রাশুলে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। দলের জেলা সভাপতির গাড়িতে লাঠি দিয়ে বাড়ি মারা হয়। চলে বিক্ষোভ। অনুব্রতকে ঘেরাও থেকে মুক্ত করে পুলিশ। বিক্ষোভে আটকে পড়েন শিল্পমন্ত্রী। চড়া রোদের মধ্যে নেমে আসেন গাড়ি থেকে। তাঁকে ঘিরে উড়ে আসে নানা বাক্যবাণ। ঘটনাস্থলে পৌঁছন শিউরি তৃণমূল বিধায়ক স্বপন কান্তি ঘোষ। তার হস্তক্ষেপেই থামে বিক্ষোভ, যদিও উত্তেজনা কমেনি। খয়রাশুল থেকে দেহ নিয়ে মৃত তৃণমূল নেতা অশোক ঘোষের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পার্থ চট্টোপাধ্যায় ও স্বপন কান্তি ঘোষ। খুনের ঘটনায় কারা জড়িত তা খোলসা না করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্ব হোক, এমনি দুষ্কৃতকারীদের মৃত্যু হোক, খুন হোক, যাই হোক, তা খুঁজে বের করা হবে এবং দোষীরা উপযুক্ত শাস্তি পাবে। শিউরি তৃণমূল বিধায়ক স্বপন কান্তি ঘোষের দাবি, কয়লা মাফিয়াদের সঙ্গে দলের একাংশের যোগসাজশেই খুন। তার দাবি, অনুব্রত মণ্ডলকে মানুষ ঢুকতে দেননি। কয়লা চালানকারী যে সমস্ত মাফিয়ারা আছে তারা এর মৃত্যুর সাথে যুক্ত আছে। এটা সাধারণ মানুষের ক্ষোভ ভীষণভাবে ফেটে পড়েছে। জেলার সভাপতি ফিরে গেছেন, মানুষ তাকে ঢুকতে দেননি। পঞ্চায়েত পর্বে একাধিকবার বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন অনুব্রত। বীরভূমে বারবার প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই দিনের ঘটনা সেই সূত্রেই বাধা বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতা বন্দ্যোপাধ্যায় যতই অনুব্রতকে ক্লিনচিট দিন না কেন, তার দলের মহাসচিবের এইভাবে বিক্ষোভের মুখে পড়া তাঁর অস্বস্তি আরো বাড়ালো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।